অথচ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রাজনৈতিক কর্মকাণ্ড করার দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করা হয়েছিল। রাজনৈতিক কর্মকাণ্ড অর্থ তো এই নয় যে রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ লুটপাট করা, নিজের ক্ষমতা দিয়ে আরেকজনের উপর জুলুম করা, এটার নাম তো রাজনীতি নয়। রাজনীতি তো রাজ্য পরিচালনার কার্যক্রম। এই কথা ঠিক কিনা? যদি তাই হয়, আমি জিজ্ঞাসা করতে চাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রাষ্ট্রের প্রধান ছিলেন কিনা? হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করেছিলেন কিনা? যদি হয়ে থাকে, তারা ছিলেন দুনিয়ার শ্রেষ্ঠতম মানুষ, মুসলমান। তারা রাজনৈতিক কর্মকাণ্ড করেছেন, নিজেদের জীবনকে ধন্য করেছেন আল্লাহর হুকুম পালন করে করে। তারা তো মানুষের জুলুম করেন নাই, দায়িত্ব পালন করেছেন। তাহলে পরে আমরা যারা দিনের চর্চা করি, দিনের খেদমত করি, দিনী ব্যক্তি হিসেবে পরিচয় দেই, তাদের প্রতি আমি আহ্বান রাখতে চাই, আমরা যেন ভুলে এই কথা না বলি যে আমি রাজনৈতিক কর্মকাণ্ড আমি করি না, রাজনীতি আমি করি না। বরং এই কথা বলা যায়, অন্যায়, জুলুম, নির্যাতন যে রাজনীতির ভিতরে আছে আমি সেই রাজনীতি করি না। কিন্তু যে রাজনীতি মানুষের অধিকার প্রতিষ্ঠা করে, মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করে, সেই রাজনীতি করা আমার উপরে ফরজ। এবং যে পর্যন্ত আমি এটা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ফরজ তরফের অপরাধে আমি অপরাধী হব। এই কথাই মনে করতে হবে।